জয় বাংলা। জয় বাংলা কোনো পৈতৃক সম্পত্তি নয়, জয় বাংলা কোনো দলের সম্পত্তি নয়। জয় বাংলা নিয়ে অ্যালার্জি সবসময় ছিল, এখনো থাকবে, আগামীতেও থাকবে। তবে যে অবস্থা এখন, দয়া করে দল মতের ঊর্ধ্বে উঠে আপনাদের কাছে, আপনাদের সন্তান হিসেবে আমার বিনম্র আহ্বান, আরে মুক্তিযুদ্ধ তো ৭১-এর, সারা দেশের জন্য ৭১ উল্লেখ করতে হবে কেন? আমি বুঝলাম না, এখানে মুক্তিযুদ্ধ তো একটাই হয়েছে, মুক্তিযুদ্ধ ৭১, ২৪, ৯২, ৯১ এগুলা কি? এবং যারা চিন্তাই করতে চাচ্ছে ৭১-কে, তাদেরকে স্পেস করে দেওয়া, দয়া করে এগুলো করবেন না। আমরা আপনার কাছ থেকে শিখছি। আর জয় বাংলা স্লোগানটা আমরা বসতে আরো জোরে করে দিবেন। আমার কিছু মানে আপনাদের সামনে কোনো দিক নির্দেশনা বলে নিশ্চয়ই আমি দিয়ে আমার ধৃষ্টতা আমি প্রদর্শন করবো না। তো যে অবস্থা, হয়তো ভাবছেন বিপদ কেটে যাবে, হয়তো ভাবছেন ওরা কিছু করতে পারবে না, আমি নিশ্চিত তারা অনেক কিছু করবে। এবং এ কথা দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, একটা পর্যায়ে তো সরে যেতেই হবে। শেখ হাসিনা ১৭ বছর থেকে মহান বলছি আমি, কি বলবো এটাকে, মহাকৃত্যের সঙ্গে যেভাবে তিনি শাসন পরিচালনা করেছেন, ১৫.৫ বছর থেকে ১ মিনিট আগেও কল্পনা করতে পারেননি তাকে এইভাবে বিদায় নিতে হবে। আর এখন যারা ভাবছেন, যা কিছু করছেন, মনে হচ্ছে সবকিছু পেয়ে গেছেন, ৭১-কে চ্যালেঞ্জ করেন, মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করেন, মুক্তিযোদ্ধাদেরকে চ্যালেঞ্জ করেন, এমন ধৃষ্টতা আমাদেরকে ভাবতে অবাক হতে হয়। শুধু বলবো, সামনে অনেক ভয়ঙ্কর দিন। ভালো থাকুন সবাই। জয় বাংলা। ধন্যবাদ বিশেষ সাংবাদিক এবং পান্নাকে আপনার অনুপ্রেরণা